মানুষ ওই কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, ইসমাইল আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, দাউদ নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে। প্রত্যেকে বলবে আমার দ্বারা সম্ভব না। সকলেই ইয়া নাফসি আমার কি হবে, আমার কি হবে। নবী আলাইহিস সালামরাও পর্যন্ত বলবে। আর তখন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রত্যেকে যাবে, আল্লাহর নবী অঝর নয়নে কাঁদতে কাঁদতে মাকামে মাহমুদে গিয়ে সেজদায় পড়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে অঝর নয়নে আল্লাহর নবী কাঁদতে থাকবে। আর ওই সময় আল্লাহ পাক বলবে, আমার নবী ও আমার নবী, আপনি এত কাঁদেন কেন, আপনি এত কাঁদেন কেন, হে আমার নবী আপনি মাথা তুলুন, আপনি এত কাঁদেন কেন। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আল্লাহ পাক, আমার উম্মতিদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহর নবীকে প্রশ্ন করছে, হয়তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতিরা কেমন করে জাহান্নামে যাবে। কিয়ামত আল্লাহর নবী বলছেন, হে আয়েশা শোনো, কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর হবে, পুরুষদেরকে তাদের যে জায়গায় দাড়িটা বার হয় ওই জায়গাটা টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আর সমস্ত উম্মতে মুহাম্মাদীদের যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে, সমস্ত উম্মতেরকে জাহান্নাম ঘিরে নেওয়ার জন্য তারা আগিয়ে আসবে। জাহান্নামের ভেতর থেকে ভয়ঙ্কর আগুন এসে তাদের গিলে নেওয়ার মতন অবস্থা করবে। ওই সময় আল্লাহর নবী সমস্ত উম্মতেরা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা বলার সাথে সাথে জাহান্নামের আগুনটা সাথে সাথে ঘুরে জাহান্নামের ভেতরে চলে যাবে। বলো সুবহানাল্লাহ। আবার ওই সমস্ত আবার জাহান্নাম, আবার ফেরেশতারা বলবে, হে জাহান্নাম, ফেরেশতা জাহান্নামের দারোয়ান ফেরেশতা হযরত মালিক আলাইহিস সালাম বলবে, হে জাহান্নামের আগুন, তুমি এদের সবাইকে তোমার পেটের মধ্যে নিয়ে নাও। আবার জাহান্নামের আগুন গিলগিল গিলগিল করে ভয়ঙ্কর একটা আওয়াজ দিয়ে সমস্ত জাহান্নামীদেরকে ঘিরে নেওয়ার জন্য যাবে। ওই সময় ভয়ে তেরাশি আতঙ্কে আল্লাহর নবীর উম্মতেরা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার সাথে সাথে জাহান্নামের আগুন ভয়তে আবার জাহান্নামের ভিতরে ঢুকে যাবে। ওই সময় মালিক ফেরেশতা বলবে, এই জাহান্নামের আগুন, তুমি কি জানো না এটা কার অর্ডার? এ জাহান্নামের আগুন, তোমাকে যে সৃষ্টি করেছে আমি মালিক, আমাকে যে সৃষ্টি করেছে সেই রব, সেই আল্লাহর হুকুম, ওদেরকে সবাইকে জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দাও। এটা বলার সাথে সাথে জাহান্নামীদেরকে আবার এই উম্মতে মুহাম্মাদীকে, গুনাহগার উম্মতিদেরকে আবার জাহান্নামের আগুন গিলতে যাবে। ওই সময় সমস্ত উম্মতিদের জবানতে তারা পড়তে চাইবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তাদের জবানটা আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে যাবে, কলেমা পড়তে পারবে না। ওই সময় সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে নিয়ে নেওয়া হবে। আল্লাহর নবী তার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, হে আমার বিবি শোনো, ওই সময় সমস্ত এই আমার উম্মত গুনাহগার উম্মত